রিশাদ, আপনাকে একটু জানিয়ে রাখি। এই মহাত্মা বাউল সম্রাট ফকির লালন শাহ, যাকে তার ভক্ত এবং অনুসারীরা কিন্তু আসলে একই সাথে দার্শনিক, একই সাথে সুরকার, গীতিকার এবং তাকে বলা হয়ে থাকে যে মানব ধর্ম এবং মানুষকে সবকিছুর ঊর্ধ্বে রেখেই কিন্তু আসলে আহ, যে মানবতা প্রেম বা মানবতার যে বার্তা সেটি কিন্তু আসলে তিনি ছড়িয়েছেন তার জীবন দশায়। তিনি তার জীবন দশায় যে গানগুলো আসলে রচনা করেছেন, একই সাথে গিয়েছেন এবং সুর দিয়েছেন, সেই গানগুলো কিন্তু আসলে মানুষ মন্ত্র মুগ্ধের মতো কিন্তু আসলে শুনে থাকে। সেই মহাত্মা লালন ফকিরের কিন্তু আজকে 135তম তিরোধান দিবস। আহ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং কুষ্টিয়া জেলা প্রশাসনের যৌথ আয়োজন এই আয়োজনটি সম্পূর্ণ হচ্ছে। ইতিমধ্যে কিন্তু আসলে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আজকে বিকেল 4টায় আনুষ্ঠানিকভাবে আলোচনা সভার মাধ্যমে কিন্তু, এই অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হবে। পাশাপাশি কিন্তু যারা লালন ভক্ত এবং অনুসারী রয়েছেন, তারা কিন্তু আসলে অধিবাসের মধ্যে দিয়ে কিন্তু এই অনুষ্ঠানটি শুরু করবেন। এটি 24 ঘন্টার সাধু সঙ্গ চলবে। একই সাথে কিন্তু 3 দিনের অনুষ্ঠানের আয়োজন করেছে কুষ্টিয়া জেলা প্রশাসন এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। আজকের প্রথম দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। পাশাপাশি কিন্তু তারা আমন্ত্রিত দেশ বিদেশের অতিথিরা কিন্তু আসলে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ইতিমধ্যে কিন্তু দেশ বিদেশ থেকে লালনের ভক্ত এবং অনুসারীরা কিন্তু এই আগ্রাবাড়ি চত্বরে আসতে শুরু করেছেন। পাশাপাশি সাধুগুরু যে আসলে আহ, বার্তা বিনিময়, সেটিও কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি এই আগ্রাবাড়ি চত্বরে। তারা যেটি বলছেন যে এই অনুষ্ঠানটির জন্য তারা পুরো একটা বছর অপেক্ষা করে থাকেন। আজকে সেই দিন, এই দিনের জন্যই তাদের অপেক্ষা। এবং ইতিমধ্যেই কিন্তু আসলে সব ধরনের প্রস্তুতি কিন্তু এই আগ্রাবাড়ি চত্বরে নেওয়া হয়েছে। পাশাপাশি আহ নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে কিন্তু অনুষ্ঠানটি নির্বিঘ্নে শেষ করার সব ধরনের প্রস্তুতির মধ্যে সম্পন্ন হয়েছে। এই ছিল কুষ্টিয়ার সেউরিয়ার আগ্রাবাড়ি থেকে লালন প্রধান দিবসের প্রস্তুতি নিয়ে সর্বশেষ। মাতাবুদ্দিন, আপনাকে ধন্যবাদ।